লাজেম করে, জীবনে যেই কোনো সমস্যায় রব আপনার জন্য রাস্তা খুলে দিবে। প্রথমত সমস্যা পড়তেই দিবে না, যদি পড়তে দেন সবরের তৌফিক দিয়া, মুসিবতে পড়ে যে পরিমাণ মুসিবতগ্রস্ত হয়েছেন সবকের তৌফিক দিয়া এর থেকে কোটি কোটি গুণে বেশি পুরস্কার দিয়ে দিলটাকে আলোকিত করে দেবে, রিজিকের মধ্যে বরকতে বরকতে ভরে দেবে, শরীরটাকে সুস্থতার জীবন দিয়ে দেবে। সব মানুষের কাছে আল্লাহ তাআলা তাকে প্রিয় বানিয়ে দিবেন। শুধু মানুষের কাছে প্রিয় হবে না, সে সমস্ত মাখলুকাতের কাছে প্রিয় হবে। এক পর্যায়ে রব বলবেন, ও আমার, আমি ওর। আমি তার হাত হয়ে যাব, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পায়ে চলবো, সে আমার কাছে যা যা চাইবে লা উতিয়ান্না, সব দিয়ে দেব। আমার কাছে কোনো কিছু থেকে পানা চাইবে, আমি তাকে পানা দিয়ে দেব। আল্লাহ তাআলা সমস্ত মুসিবতে তার দুয়ার খুলে দেবে। সে বিপদে পড়লে আল্লাহ তাআলা তার জন্য দুয়ার খুলে দেবে। ধারণার বাহির থেকে তাকে রিজিক দিয়ে দেবে। সে যেখানে কল্পনাও করে না সেখান থেকে তাকে রিজিক দিয়ে দেবে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত মুআমালা সহজ করে দেবে। আল্লাহ তাআলা তাকে হক আর বাতিল বোঝার যোগ্যতা দিয়ে দিবে, খুশি করে দিবে। কোরআনে কারীম বুকে নিয়ে বলতে পারেন আপনি। রাসূল বলেন, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, অতএব খবরদার তাকে তুমি আঘাত করো না। যদি তাকে কেউ আঘাত করে আল্লাহ তাআলা বলেন আমি তার গর্দান ভেঙে দিব। তাকে আঘাত করলে আল্লাহ তাআলা বলেন আমার জিম্মাতে আছে, ও তুই আঘাত করলি কেন? আর যে আমার জিম্মাতে ঢুকে গেল আমি তার সব হয়ে যাই, তার যা যা লাগবে আমি সব দিয়ে দেই। তার যা যা ক্ষতি হইতে পারে, যত বস্তু তাকে ক্ষতি করতে পারে, যত দ্রব্য তাকে ক্ষতি করতে পারে, যত ব্যক্তি ক্ষতি করতে পারে, সব বস্তু আর দ্রব্য থেকে আমি তাকে হেফাজত করি, আমি তার জামিন হয়ে যাই। আর তাকওয়া হলে কি হবে? প্রথম পুরস্কার দিবে, তোমাকে আমি হেদায়েত দিয়ে দেব। আরে হেদায়েত হলে কি হবে? হেদায়েত হলে জান্নাত হয়ে যাবে। এই জন্য তাকওয়ার পুরস্কার হেদায়েত। বলে তাকওয়ার পুরস্কার আর কি আছে? তাকওয়ার পুরস্কার দুনিয়াতে একটা পুরস্কার আছে, তাকওয়ার পুরস্কার। তাকওয়ার দুনিয়ার পুরস্কার হলো চেহারাটাকে সুন্দর করে দেবে। 2 নম্বর পুরস্কার দিলটাকে আলোকিত করে দেবে। 3 নম্বর রিজিকের মধ্যে বরকতে বরকতে ভরে দেবে। 4 নম্বর শরীরটাকে সুস্থতার জীবন দিয়ে দেবে। 5 নম্বর সব মানুষের কাছে আল্লাহ তাআলা তাকে প্রিয় বানিয়ে দিবেন। শুধু মানুষের কাছে প্রিয় হবে না, সে সমস্ত মাখলুকাতের কাছে প্রিয় হবে। এক পর্যায়ে রব বলবেন, এবার ও আমার, আমি ওর। ফাকুনতু বাসারাহ আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাব, যে চোখে সে দেখে। এটা দিয়ে সে আর দেখে না, এটা দিয়ে দেখে, সে যেন আমার চোখ দিয়ে দেখে। অকুনতু সামআহ আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাব, যে কান দিয়ে সে শুনে। অকুনতু ইয়াদাহ আল্লাতী ইউবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাব, যে হাত দিয়ে সে ধরে। অকুনতু রিজলাহ আল্লাযী ইয়ামশি বিহি, আমি তার পায়ে চলবো। সুবহানাল্লাহ বলে। এগুলো তরজমা করার শব্দই আমাদের কাছে নাই। এরপরে কি হবে? ফাইদা সালানি, সে আমার কাছে যা যা চাইবে লা উতিয়ান্না, সব দিয়ে দেব। ওয়াইদা ইস্তাআযানি, আমার কাছে কোনো কিছু থেকে পানা চাইবে লা উইদান্না, আমি তাকে পানা দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা সমস্ত মুসিবতে তার দুয়ার খুলে দেবে। সে বিপদে পড়লে আল্লাহ তাআলা তার জন্য দুয়ার খুলে দেবে। আর কি করবে? ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে তাকে রিজিক দিয়ে দেবে। সে যেখানে কল্পনাও করে না সেখান থেকে তাকে রিজিক দিয়ে দেবে। কি হয়? তাকওয়া আর কি দিবে? ওয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত মুআমালা সহজ করে দেবে। বাহ বাহ। ওয়াজআল লাহু ফুরকানা, আল্লাহ তাআলা তাকে হক আর বাতিল বোঝার যোগ্যতা দিয়ে দেবে। কি আজীব না? আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা কিতাব আছে, আর তাকওয়া, তাকওয়া একটা বই আছে আমার। একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, পারবো না তো আমি শেষ করতে, আমি কি করবো? আল্লাহকুম তাত্তাকুনের মধ্যে থেকে গেলে তো সামনে যাবো কিভাবে? একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, ছেলেকে দুশমন উঠায় নিয়ে গেছে। তো সাহাবী রসুলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেকে তো দুশমন উঠায় নিয়ে গেছে, এখন কি হবে? রাসূল তাকে বললেন, তোমাকে 3টা সবক দিচ্ছি। 1 নাম্বার সবক ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার সবক, আর সাহাবায়ে কেরামের দিলে আল্লাহর ভয় কেমন ছিল?
সাহাবায়ে কেরামের দিলে আল্লাহর ভয় এমন ছিল যেন আমাদেরকে বলছেন আল্লাহকে ভয় করো, আর আল্লাহ তাআলার ভয়কে বলে দিয়েছেন গিয়ে সাহাবায়ে কেরামকে ধরো। আমাদেরকে বলেছেন শয়তান থেকে বাঁচাও, আর শয়তানকে বলেছেন আমার রাসূলের সাহাবীদের কাছেও যেও না। হযরত ওমরকে দেখলে ভাগতেন, যে রাস্তায় চলতেন 40 দিন শয়তান ওই রাস্তায় চলতেন। কলিজায় সাহাবাদের আজমত রাখা, কলিজায় সাহাবাদের ভালোবাসা রাখা। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, রব সাহাবাদেরকে তাকওয়ার কালিমাকে সাহাবাদের সাথে এভাবে চিপকায়া দিয়েছেন সুবহানাল্লাহ। কি বলছি বলেন? আমার টুপিটা এই আমার মাথার সাথে যেমন চিপকানো, সাহাবাদের সাথে তাকওয়াকে এভাবে চিপকায়া দিয়েছে। ওয়া আলজামাহুম বলেন কালিমাতাত তাকওয়া সুবহানাল্লাহ। সাহাবী রাসূলকে আল্লাহ রাসূল বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ো। কটা সবক দিয়েছেন বলেন? কি কি? তাকওয়া, তাওয়াক্কুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মজলিসে আমরা যারা আছি, উসিকুম ওয়া ইয়া, আমি আমাকে বলছি, আপনাকে বলছি, আমি আমাকে বলছি, এই 3টাকে লাজিম করে। তাকওয়া, তাওয়াক্কুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে যেই কোনো সমস্যায় রব আপনার জন্য রাস্তা খুলে দেবে। প্রথমত সমস্যা পড়তেই দিবে না, যদি পড়তে দেন সবরের তৌফিক দিয়া, মুসিবতে পড়ে যে পরিমাণ মুসিবতগ্রস্ত হয়েছেন সবকের তৌফিক দিয়া এর থেকে কোটি কোটি গুণে বেশি পুরস্কার দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন না। পরীক্ষাকে আরবি ভাষায় বলে মেহান, আর পরীক্ষার পুরস্কারকে বলে মিনাহ। আল্লাহ তাআলা মেহান নেন না মিনাহ দেওয়া ছাড়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা পরীক্ষা নেন শুধুই বান্দাকে তারাক্কি দেওয়ার জন্য। বান্দাকে কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু বারাকাতাহু তিনি বলতেন, কোন মানুষকে আল্লাহ তাআলা এতটা উপরে উঠাতে চান, লেকিন সে তার আমাল দিয়ে এতটা উপরে উঠতে পারে না। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন না, বান্দার পরীক্ষা নেন শুধুই বান্দাকে তারাক্কি দেওয়ার জন্য। আচ্ছা, বাম কষ্ট করে মেট্রিক পরীক্ষাটা নেয় সব ছেলেগুলোকে ফেল করাবার জন্য, তাহলে বোঝা গেছে ইনদাল ইমতিহান ইকরামু আও ইউহান। পরীক্ষা নেয় না, পরীক্ষা নেয় শুধুই তারাক্কি দেওয়ার জন্য। এজন্য বান্দার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। বলেন কি বলছি? সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন? 2 নম্বর পরীক্ষা আশার নামাজ, দ্বিতীয় পরীক্ষা আশার নামাজ। এই 2টা ফজর আর আয়েশা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ লা ইফতানুন, মানুষ কি ভেবে রেখেছো তোমার পরীক্ষা নেওয়া হবে না? তুমি কি ভেবে রেখেছো তুমি আমান্না বলবা অথচ তোমার পরীক্ষা নেওয়া হবে না? এই পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ। পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন? এই জন্য ফজরের নামাজ হলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা। এই জন্য ফজরের নামাজের পুরস্কার ইমানের পরে সবচেয়ে বড়। বলেন ফজর, বলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর, বলেন ফজর, আবার বলেন ফজর। ফজর কি? পরীক্ষা। ফজর কি? পরীক্ষা। ফজর এই পরিমাণ দামি, ফজরের নামে রব সূরা নাজিল করেছেন, সূরাতুল ফজর। সুবহানাল্লাহ। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ফজর এমন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরের শব্দ ওয়া ইন্না মালাইকাতান নাহার
وإن ملائكة النهار تجتمع وملائكة الليل تجتمع في صلاة الفجر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা ফজরের নামাজের মসজিদে জামাতের সাথে একত্রিত হয়ে যায়। এবার এরা যাওয়ার পরে ফজরওয়ালারা রাতের ওয়ালারা ফজর পড়ে চলে যায় আর দিনের ওয়ালারা ফজরে এসে জমা হয়। তো এরা গিয়ে জিজ্ঞেস করে কাইফা তারাকতুম ইবাদি, আমার বন্ধুকে কি অবস্থা রেখে আসছো? বলে ফজর অবস্থা রেখে আসছে। এবার ওদেরকে জিজ্ঞেস করে কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছো? ফজর অবস্থায় পেয়েছি। এজন্য ফজরের নামাজ সরাসরি ফজরের নামাজ, সূর্য ওঠার আগের এই নামাজ সরাসরি রব্বে কারীম বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে পড়ো, সূর্য ওঠার দুবার আগে পড়ো। সূর্য ডুবার আগে পড়ো, এটা দ্বারা আসর আর জোহর। সূর্য উঠার আগে পড়ো, এটা দ্বারা কি? ফজর। আর ওয়ামিন আনাইল লাইল, এটা দ্বারা মাগরিব আর ইশা। মাগরিব আর কি বলেন? ইশা। এই 5 ওয়াক্ত নামাজ রব্বে কারীম এই আয়াতের মধ্যে সন্নিবেশিত করেছেন। সূরা তাহা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। এবার যেন বললাম আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নিশ্চিত করে আপনি তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম লাআল্লাকা তারদা, আমি তোমাকে খুশি করে দিব। বলেন কি দিবে? খুশি করে দিবে। কোরআনে কারীম বুকে নিয়ে বলতে পারেন আপনি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবে, রব তাকে খুশি করে দিবে। বলেন কি বলছি? বলেন 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 জামাতের সাথে বলেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবে, বলেন রব তাকে কি করে দিবে? রব তাকে খুশি করে দিবে। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। না মুখস্থ করেন, বলো বলো তো, তোমরা বলো ফজরের 2 রাকাত নামাজ, বলো বলো, এই তুমি বলো ফজরের 2 রাকাত নামাজ, বলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আবার বলো, কালকে যদি ফজরের নামাজ পড়লে 500 টাকা ঘোষণা দেয়, আপনি বলেন কে কে ছাড়বেন? এই জন্য এক তাহরিক, এক আন্দোলন উঠান, আন্দোলন এক তাহরিক তোলেন, যুব সমাজ এক আন্দোলন তোলো যে ফজর পড়বই পড়ব। বলো ইনশাআল্লাহ, বলো আরো জোরে ইনশাআল্লাহ। ফজর 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 বলেন, ফজর ছাড়বো না, আর ফজর ফজর আর করবো না কাজা, দুনিয়া আখরাতে খাবো না সাজা। ফজর নিশ্চিত করেন এবং জামাতের সাথে নিশ্চিত করেন। মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ওয়া ফি riwayatin মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফালা তুখফিরু মান ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, অতএব খবরদার ফালা তুখফিরু মান ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মা যে ঢুকে গেছে তাকে তুমি আঘাত করো না, তাকে তুমি কি করো না? খবরদার তাকে তুমি আঘাত করো না। যদি তাকে কেউ আঘাত করে আল্লাহ তাআলা বলেন আমি তার গর্দান ভেঙে দিব। গত 16 বছরে তারা আমাদের উপরে আঘাত করছিল, আমরা ফজরও ছাড়ছিলাম না। আলহামদুলিল্লাহ বলেন। তারা আঘাত করছে লেকিন আমরা ফজর ছাড়ি নাই। জেলখানায়ও জামাতে পড়ছি, রিমান্ডের ভিতরেও ফজর জামাতে পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একদিন পড়তে পারি নাই, একদিন চোখ বাইন্দা, হাত বাইন্দা, পা বাইন্দা ঘুরাইছে, ওই দিন ফজর পড়তে পারি নাই। অনেক বলছি ফজর পড়তে দেয় নাই, না সিস্টেম নাই। আমরাও কোথায় আছি জানি না, হাইসের ভিতরে ফজর আর পড়তে দিল না। তো ফালা তুখফিরু মান ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মা যে ঢুকে গেছে খবরদার তাকে আঘাত করা যাবে না। তাকে আঘাত করলে আল্লাহ তাআলা বলেন আমার জিম্মাতে আছে, ও তুই আঘাত করলি কেন? যেন রব্বে কারীম 2 সিদ্ধান্ত নিয়েছেন, যে আমার ফজর পড়বে সে আমার জিম্মাতে ঢুকবে,
আর যে আমার জিম্মাতে ঢুকে গেল আমি তার সব হয়ে যাই, তার যা যা লাগবে আমি সব দিয়ে দেই। আর তার যা যা ক্ষতি হইতে পারে, যত বস্তু তাকে ক্ষতি করতে পারে, যত দ্রব্য তাকে ক্ষতি করতে পারে, যত ব্যক্তি ক্ষতি করতে পারে, সব বস্তু আর দ্রব্য থেকে আমি তাকে হেফাজত করি, আমি তার জামিন হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য ফজর মানেই ইজ্জতের জিন্দেগি, ফজর মানেই সুন্দর জীবন, ফজর মানেই সভ্যতার জীবন, ফজর মানেই সাম্যের জীবন, সব ফজর মানেই সুন্দর জীবন। বলেন ফজর মানেই কি? বলেন ফজর মানেই সুন্দর জীবন। এরপরে কি করব? লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে রাসূল বলেন ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ফালাক 3 বার পড়ো, সূরা নাস 3 বার পড়ো। এই তিনটা সূরা 3 বার পড়ো, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার। তাজজিকা মিন কুল্লি শাই। যাও, কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। লাআল্লাকুম তাত্তাকুন। তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। আর তাকওয়ার দৌলত দিলে কি হবে? কোনো ইবাদত ছুটতে দিব না, আর কোনো গুনাহ করতে দিব না। কি হয়? যদি এখানে একজন বড় লোক আসছে, স্যান্ডেলের রশিটা ছিঁড়া, তা আপনার কাছে কিরকম লাগে? কি এটা কিরকম দেয়া যা, এটা এরকম হইলো কা? আর বলবে কি বলবে না বলেন তো? হ্যাঁ, বলবে কি বলবে না? ফজরের পরে 3 বার সূরা ইখলাস ফালাক নাস পড়েন, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার পড়েন, রব আপনার জুতাটাকে স্যান্ডেলটাকেও ছিঁড়তে দিবে না। ছোট্ট উদাহরণ বললাম আর না, এটাও রব ছিঁড়তে দিবে না। সুবহানাল্লাহ বলে না, রব আপনার জিম্মাদার হয়ে যাবে। কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে পড়বেন একবার, আসরে পড়বেন একবার, মাগরিবে পড়বেন 3 বার 3 বার 3 বার, এশায় পড়বেন একবার, ঘুমাবার সময় একবার। আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ করতে দিবে না। গুনাহ সামনে আসলেই রব হিমালয় পাহাড় তাকওয়াকে হিমালয় পাহাড় বানায় দিয়া পর্দা বানায় দিবে। এই কাপড়ের পর্দা তো হটে যায়, পাহাড় দিলে আর হটবে? কাপড়ের পর্দা তো হটে যায়, একটু যদি কাগজ দিয়ে দেয় একটু ভারী হয়, এবার যদি দেয়াল দিয়ে দেয় একটু ভারী হয়, এবার যদি পাহাড় দিয়ে দেয়, এবার যদি হিমালয় দিয়ে দেয়, কি হিমালয়ের ওই পারে বিশ্ব সুন্দরী, এই পারে আপনি অসুবিধা কি? মনে হয় বুঝেন নাই কথা। হিমালয়ের ওই পারে বিশ্ব সুন্দরী, আপনি এখানে, আপনার অসুবিধা কি? হ্যাঁ, এই মুহূর্তে গুলশানে শত শত বেটি আছে, আপনি এখানে, আপনার অসুবিধা কি? কিন্তু চোখের সামনে রব বাইনাকা ওয়া বাইনাহু, তার মধ্যে আর তোমার মধ্যে দেয়াল তুলে দিবেন। দেয়াল কি তুলে দিবেন বলেন? দেয়াল তুলে দিবেন, দেয়াল। ওটাকে এক বুজুর্গ লিখছেন, এক বুজুর্গের ঘটনা আমি মাত্র পড়ছি। তো উনি বলেন যে আমি আর একদিন হঠাৎ আমি বাইতুল্লাহতে গেলাম। বাইতুল্লাহতে যাওয়ার পরে আমার একটা দোয়া করার জন্য ইচ্ছা হলো। দোয়াটা হলো, আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও যেন ভিন নারীর প্রতি আমার আর কোনো আকর্ষণ না থাকে। আমি এই দোয়াটা করার জন্য শব্দ নির্বাচন করছিলাম যে আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও যেন ভিন নারীর প্রতি আমার কোনো কি না থাকে, আকর্ষণ না থাকে। এই শব্দটা আমার কাছে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় আমার হৃদয়ে কথা আসলো, আমি তো রাসূলের থেকে বেশি বুজুর্গ নই, রাসূল জীবনে এই দোয়া কখনো করছেন কিনা দেখি, একটু ভাবি। এই আলোচনা করতে গিয়া আমি ভাবতে থাকলাম, না, রাসূলের থেকে তো এমন কোনো শব্দ জীবনে কখনো আসে নাই। মনে হয় বুঝেন নাই যে আল্লাহ আমার নফসকে এমন করে দাও যেন ভিন নারী থেকে, জিন নারীর বাড়িতে আমার আকর্ষণ না থাকে। এই শব্দ তো রাসূল জীবনে দোয়া করেন নাই। রাসূল তো দোয়া করছেন, আল্লাহুম্মা ইজআলিত তাকওয়া হাইলান বাইনি ওয়া বাইনা মাআসিক। রাসূল তো দোয়া করেছেন তাকওয়াকে হাইল করে দাও, আমি আর আমার গুনার মধ্যে হাইল করে দাও। গুনার যোগ্যতাই না থাকে, আমার দিলে নফসে গুনার যোগ্যতাই না থাকে, এই দোয়া তো রাসূল করেন নাই, আমিও করব না। বাস দোয়াটা তিনি করলেন না। এরপরে তিনি বলেন,
এরপর থেকে ভিন নারী আর দেয়াল আর গাছ আমার কাছে একরকম মনে হইতো। কিন্তু দোয়া কি করছিলেন নি? দোয়া করেন নাই, রাসূল করেন নাই বলে সে দোয়া করে নাই। সুবহানাল্লাহ বলেন। লেকিন ভিন নারীকে আর আমার কাছে দেয়াল আর গাছ একরকম মনে হইতো। কি হয়? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। যিনি সাইয়্যিদুল মুত্তাকিন, যিনি সাইয়্যিদু উলদে আদম, যিনি সারা দুনিয়ার সমস্ত মুত্তাকিদের সরদার, তিনি আবার দোয়া করেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার দিলে না তাকওয়া দিয়ে দেন। তাকওয়াকে আমার সামনে এভাবে বানিয়ে দেন যেন আমার চোখের সামনে আর গুনাহের সামনে দেয়াল হয়ে যায়। আমার কানের উপরে তাকওয়ার কি পর্দা দিয়ে দেন, তাকওয়ার পর্দা, তাকওয়ার গিলাপ দিয়ে দেন। চোখের সামনে তাকওয়ার পর্দা দিয়ে দেন, হৃদয়ের সামনে তাকওয়ার পর্দা দিয়ে দেন। তো রব্বে করিম বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে যেমনটি আগে ওয়ালাদের উপরে লেখা হয়েছে। তোমাকে কি দিব? তোমাকে তাকওয়া দিয়ে দিব। এখন কোন রোজায় তাকওয়া হবে? কথার কথা জিজ্ঞেস করেন হুজুর কোন রোজা দিয়ে তাকওয়া হবে বলেন? আবার বলেন। যেই রোজা তাকওয়ার সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। কোন রোজা দিয়ে তাকওয়া হবে? তো বলো এটা তো যে তাহসিলে আসে লাজেম আসছে, তাহলে হুদাল্লিল মুত্তাকিন কি লাজেম আছে? হুদাল্লিল মুত্তাকিনের যে জবাব এটাতেও সেই জবাব। ওই রোজা দিয়ে মুত্তাকিকে আবার হেদায়েত দিবে কেমনে? মুত্তাকি তো হেদায়েত হয়েই গেছে, মনে হয় বুঝেন নাই। আইসাইরিনা ইলা তাকওয়া, যারা তাকওয়ার দিকে যেতে চায় কোরআন তাদেরকে হেদায়েত দেয়। তাহলে তাকওয়ার জন্যই যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত দিয়ে দেয়। বলেন তাকওয়ার জন্যই রোজা রাখি বলেন। আবার বলেন। মানুষের জীবনের সমস্ত নাফরমানির বুনিয়াদ হলো দুইটা, একটা হলো কুওয়াতে গজবানিয়া, একটা হলো কুওয়াতে শাহওয়ানিয়া। কুওয়াতে গজবানিয়া আর কুওয়াতে শাহওয়ানিয়া, হত্যা কুওয়াতে গজবানিয়ার ফসল, এই মারামারি কুওয়াতে গজবানিয়ার ফসল, আর পৃথিবীর সমস্ত নাফরমানি কুওয়াতে শাহওয়ানিয়ার ফসল। এবার মানুষ যদি রোজা রাখে আল্লাহ তাআলা কুওয়াতে গজবানিয়াকে মাগলুব করে দেয়, কুওয়াতে শাহওয়ানিয়াকে মাগলুব করে দেয়, তাকওয়াকে গালেব করে দেয়। এজন্য রোজা, এজন্য আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, ফাইন্নাহু ওয়াজা, এটা তোমাকে কি করে দিবে? কুওয়াতে শাহওয়ানিয়াকে কেটে দিবে, শাহওয়াতকে কেটে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজার হক আদায়ের তৌফিক দান করেন।